আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৈদেশিক কর্মসংস্থান ভ্রমণ ও ভিসার তথ্য কেন্দ্র তথা বিকে টিভি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইমাম হুসেইন। আজকের ভিডিওটি আমরা করেছি আমাদের অনেকেরই স্বপ্নের একটি দেশ লন্ডন, ইউকে, ব্রিটেন যেটাই বলেন। তো বিষয় হচ্ছে ব্রিটিশ ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স একটি ডিসিশন নিয়েছে গত 24শে ডিসেম্বর যে তারা তাদের দেশে কেয়ার গিভার তথা হোম কেয়ার অথবা যে সকল কেয়ার গিভিং ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে তারা কর্মী নিয়োগ করবে এবং তারা 6টি পদে কর্মী নিয়োগ করবে এবং আগামী 1 বছরে তারা প্রায় 30,000 কর্মীকে ওয়ার্ক পারমিট ভিসা দিবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই লোকগুলো নেওয়া হবে এবং কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও তারা নিয়োগ করবে। তবে সেক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অবশ্যই প্রত্যেকের ইংরেজি ভাষায় কথা বলতে জানতে হবে। তো এখন বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তারা একটা সিস্টেম আমরা ভেবেই নিচ্ছি বা তারা এটাকে অ্যাকসেপ্ট করবে, সেটা হচ্ছে যে অবশ্যই IELTS 4 থাকতে হবে। আর যেসব দেশে ইংরেজিতে অলরেডি কথা বলে সেক্ষেত্রে তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই, যেহেতু আমাদের বাংলাদেশের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা বাংলা, যে কারণে আমরা আমাদের যে লোকগুলো বাংলাদেশ থেকে যাবে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন না থাকলেও ইংরেজিতে কথা বলতে জানতে হবে। আর যারা পড়াশোনা করেননি আমাদের বাংলাদেশ থেকে তারা তো আর ইংরেজিতে কথা বলতে পারবে না, তারপরে অনেকেই পারেন হয়তোবা, তারা হয়তোবা যেতে পারবেন। তো আমাদের বাংলাদেশ থেকে যেতে গেলে IELTS অবশ্যই 0.4 থাকতে হবে ইউকেভি এবং প্রত্যেকটা IELTS প্রত্যেকটা মডিউলে আপনার মিনিমাম স্কোর 4 থাকতে হবে, তাহলে আপনি এই ভিসাটি পাবেন। আর ইংরেজি ভাষার দক্ষতা ছাড়া আপনার এই ভিসাটি কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। আরেকটি বিষয় হচ্ছে যে কিভাবে আপনারা যাবেন, কারা নিয়ে যাবে। কোনো এজেন্সির প্রয়োজন নাই, সরাসরি এমপ্লয়ার আপনাদেরকে রিক্রুট করতে পারবে। আপনারা যদি একটু স্মার্ট হন, একটু শিক্ষিত হন, অনলাইনের সাথে পরিচিত থাকেন, ওয়েব সার্ফিং করতে পারেন, তাহলে আপনারা কিন্তু নিজেরাই খুঁজে ওই সকল যে কেয়ার গিভিং প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সাথে আপনারা যোগাযোগ করে আপনারা আপনাদের ভিসা নিশ্চিত করতে পারেন। হয়তোবা তারা সেক্ষেত্রে আপনাদের ইন্টারভিউটা নিবে। আর এখানে দুটি প্রক্রিয়ায় লোক নিবে, একটি হচ্ছে স্কিলড, আরেকটি হচ্ছে যদি আপনি আনস্কিলডও হন সেক্ষেত্রে আপনার কস্ট লেটার যেটি ইস্যু করা হবে, স্পন্সর আপনার যে কস্ট লেটারটি ইস্যু করবে সেই কস্ট লেটারে যদি আপনার যে আপনাকে ট্রেনিং করিয়ে নিবে তারা, এটা যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো প্রকার এক্সপেরিয়েন্সের প্রয়োজন নাই। তো যে 6টি পদে এই ভিসাগুলো নেওয়া যে হবে সেগুলোর মধ্যে রয়েছে 1 নম্বর রয়েছে কেয়ার অ্যাসিস্ট্যান্ট, 2 নম্বরে রয়েছে কেয়ার ওয়ার্কার, 3 নম্বর রয়েছে কেয়ারার, আর 4 নম্বরে রয়েছে হোম কেয়ার অ্যাসিস্ট্যান্ট, হোম কেয়ারার এবং সাপোর্ট ওয়ার্কার অ্যাট নার্সিং হোম। এই 6টি ক্যাটাগরি বা 6টি টাইপের ভিসাগুলো ইস্যু করা হবে এবং প্রতি বছর আপনার প্রায়, যেটা আমরা আপনাদেরকে বললাম যে আগামী 1 বছরে তারা 30,000 কর্মী এখানে নিয়োগ করবে। তো সেটা আমাদের বাংলাদেশি যারা রয়েছেন, যারা সেই দেশে সেটেল হতে চান, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা সুযোগ। আর এই তথ্যটি আমরা পেয়েছি গত বছরে, যেটা আমি বলেছিলাম প্রথমেই, গত বছরের 24শে ডিসেম্বর একটি ঘোষণা দিয়েছিল ব্রিটিশের হোম অফিস। সেখানে তারা হেলথ অ্যান্ড কেয়ার ভিসা সম্পর্কে বলেছে, যেটা কেয়ার গিভার ভিসা হিসেবে আমরা জানতে পারছি এটা চালু হবে তারা বলেছিল। এবং 1 মাস পরে গত 24শে জানুয়ারি তারা এই আইনটি ব্রিটেনের হোম অফিস থেকে পাশ করে এবং আগামী 15ই ফেব্রুয়ারি থেকে এই আইনের অধীনে আপনারা যেতে পারবেন।
এই আইনের অধীনে যে সকল প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো শুরু হয়ে যাবে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে কিভাবে যাবে এবং যে কেউ কি এটা আপনাকে রিক্রুট করতে পারবে না, এটা পারবে না। এখানে যে এমপ্লয়ার আপনাকে নিবে, যে কোনো এমপ্লয়ার আপনাকে নিতেও পারবে না। যে এমপ্লয়ার আপনাকে নিবে তাকে অবশ্যই টায়ার 2 লেভেলের স্পন্সরশিপ লাইসেন্স থাকতে হবে। তো টায়ার 2 লেভেলের স্পন্সরশিপ লাইসেন্স থাকলেই কিন্তু এই লোকগুলো তারা নিতে পারবে। কারো কোনো ব্যক্তিগত কাজ করানোর জন্য, যেমন বাসায় কাজের লোক বা মনে করেন কেউ ব্যক্তিগতভাবে রিক্রুটমেন্ট করতে পারবে না। সাপোজ কোনো ব্রিটিশ ফ্যামিলি রয়েছে বাট তাদের একজন কেয়ার গিভার প্রয়োজন, তারা ব্যক্তিগতভাবে এই লোকগুলোকে নিতে পারবে না। এখানে অবশ্যই এমপ্লয়ার স্পন্সর থাকতে হবে এমপ্লয়ারের, তাহলেই তারা স্পন্সরশিপ লাইসেন্স যেটা রয়েছে, যেটা বলেছিলাম কেয়ার গিভিং ওয়ার্কের উপরে, তারা একমাত্র পারবে। ব্যক্তিগত কোনো কাজের জন্য বা ব্যক্তিগত কারো বাসার জন্য কেউ এই স্পন্সরশিপটা দিতে পারবে না। তো আপনারা এই বিষয়টাতে সতর্ক থাকবেন। অনেক দালাল কিংবা অনেক অফিস থেকেও হয়তো আপনাদেরকে বলতে পারে যে তারা এভাবে কোনো ব্যক্তিগত বাসায় নিয়ে যাবে, 20 লাখ 22 লাখ 25 লাখ টাকা দিয়ে কনফার্ম ভিসার কথা বলবে। এগুলোতে আপনারা প্ররোচিত বা আপনারা এটা লোভে পড়বেন না। তো এখানে যাবার যে পর্যায়ক্রমে যে সেটেলমেন্ট, আপনারা যাবার পরে কিন্তু সেখানে আপনার পর্যায়ক্রমে সেখানে সেটেলমেন্ট আপনারা করতে পারেন। আপনারা প্রথম যে ভিসাটা হবে সেটা সর্বনিম্ন 3 বছরের ভিসাটা আবেদন করতে পারবে আপনার স্পন্সরশিপের জন্য। চাইলে এটা আপনার 5 বছরেরও করতে পারবে আপনার এমপ্লয়ার যদি আপনার জন্য করে। তবে প্রাইমারি লেভেলে যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড বা এক্সপেক্টেড সেটা হচ্ছে 3 বছরের ভিসার জন্য আবেদন করতে পারবে আপনার জন্য, এবং সেখানে খরচ হবে খুবই সীমিত, অল্প খরচে মাত্র 232 পাউন্ডে আপনারা কিন্তু আপনাদের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আপনাদের জন্য খুবই একটা ভালো সুযোগ এবং অল্প খরচে আপনারা পারবেন। এই অ্যাপ্লাই করে মাত্র 232 পাউন্ডে অ্যাপ্লাই করে আপনারা ভিসাটি পেতে পারেন। প্রতি বছর মিনিমাম আপনি যে বেতনটা পাবেন সেটা হচ্ছে, এখানে বেতনের যে স্কেলটা ধরা হয়েছে, যদিও এটা আগে অনেক বেশি ছিল, যে বেতনটার কথা আমরা বলছি এটা আগে অনেক বেশি ছিল, প্রায় 29,000 ইউরোর পাউন্ডের কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে সেটা যে যারা যাবেন তারা কিন্তু 20,400 ইউরো আপনাদের মিনিমাম বেতন হবে। এখানে 20,400 পাউন্ড, 20,400 পাউন্ড আপনাদের বেতন হবে। এই 20,400 পাউন্ডে আপনারা মাল্টিপ্লাই করে দেখতে পারেন, প্রায় 17 লক্ষ 18 লক্ষ টাকা আপনাদের স্যালারি হবে। এটা বছরে আপনারা বাৎসরিকভাবে এই বেতনটা আপনারা পাবেন। সেক্ষেত্রে থাকা খাওয়ার যে বিষয়গুলো সেগুলো আপনার যে এমপ্লয়ার রয়েছে সেই এমপ্লয়ার আপনার করবে, সেটা হয়তো বা ফ্রিও হতে পারে, আবার হয়তো বা আপনার থাকাটা ফ্রি হয়ে গেল, খাবারটা হয়তো বা নিজের খরচে হতে পারে। অনেক সময় আপনি দুটা জিনিসই হয়তো বা এখানে ফ্রি পেতে পারেন। তো আমরা একটা বিষয় তারপর ধরে নিতে পারি, এখানে কারা বাংলাদেশ থেকে যেতে পারবে, এ লেভেল পাস অথবা ইন্টার লেভেলে পাস থাকলেই যেতে পারবে। যাদের এডুকেশনের কোনো ক্যারিয়ার নাই আর অন্য কোনো ক্যারিয়ার নাই, তারা যদি এই ইংরেজিটা জানেন, ফ্লুয়েন্টলি ইংলিশ কথাটা বলতে পারেন, এবং আপনারা যারা ইন্টার পাস বা এ লেভেল পাস রয়েছেন তারা যদি মিনিমাম IELTS-এ সব মডিউলে আপনারা যদি 4 পেয়ে থাকেন, তাহলে আপনারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা সেখানে যেতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আজকে খুব শর্টকাটে আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমার এই তথ্যটি পেয়ে উপকৃত হবেন, এবং আমাদের বাংলাদেশিদের জন্য এটা একটি সম্ভাবনা হতে পারে। আপনারা যারা অ্যাপ্লাই করতে চান একজন ভালো লয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, সেখানে যে কাজটা বোঝে না, দালালের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন না, সরাসরি কোনো অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। যে অফিসটা অবশ্যই যে অফিসে লয়ার রয়েছে, অথবা ইউকেতে যদি কোনো কারোর সাথে আপনারা যোগাযোগ করে থাকেন, কোনো ল ফার্মের সাথে যারা এইসব লিগ্যাল সাপোর্টগুলো, ইমিগ্রেশন সাপোর্টগুলো দিয়ে থাকে, ইমিগ্রেশনের লিগ্যাল সাপোর্টগুলো দিয়ে থাকে, তাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা নিজেরাও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আপনাদের জন্য ভালো হবে। তবে আমরা আশা করছি যে আমাদের অফিস থেকে যদি আমরা ভালো একজন লয়ার আমরা রিক্রুট করতে পারি লন্ডনে, তাহলে হয়তো বা আমাদের এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এই যে অ্যাপ্লিকেশনটি এই জবের জন্য আপনারা করবেন, এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের খরচ হবে মাত্র 232 পাউন্ড। এই 32 পাউন্ডের বাহিরে যে কনসালটেন্সি ফার্মের সাথে আপনি কমিউনিকেশন করবেন, হয়তো বা তাদের একটা সার্ভিস চার্জ তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। তো এর বাহিরে আপনারা কোনো বেশি টাকা লেনদেন করবেন না, হয়তো বা সেই সার্ভিস চার্জটা হতে পারে আপনার 100 পাউন্ড বা 200 পাউন্ড, এর বেশি আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যে এই বেশি যেন না দেওয়া লাগে।
আপনারা সেভাবেই কথাবার্তা বলবেন যে 100-200 পাউন্ড হয়তো বা নিতে পারে, সেটা আপনার যেহেতু অ্যাপ্লিকেশন করবে আর আপনি যেহেতু এখানে লং লাইফ এখানে থাকতে পারবেন, লং টাইম আপনারা এখানে থাকতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আরও 3টি ভিডিও নিয়ে এই বিষয়ে আরও 3টি আপনাদের পার্শিয়াল ইনফরমেশন নিয়ে আমি আরও 3টি ভিডিও করব এই ইউকে নিয়ে। আজকের ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে, তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি তথ্যবহুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার কোনো বন্ধু বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বা আপনি কারো শুভাকাঙ্ক্ষী হলে তাহলে তাদের কাছে এটি শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে। আর এটা খুব ভালো একটা সুযোগ, এই সুযোগটি আপনারা চেষ্টা করবেন যেন আপনারা নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।